শুধুমাত্র একটি কাজ করলে আপনি রেকর্ড সংশোধন মামলায় কখনোই হারবেন না। তাহলে প্রশ্ন হলো কি কাজটা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুব ইন্টারেস্টিং। কারণ আপনারা জানেন বাংলাদেশে এই রেকর্ড সংশোধন মামলা করতে গিয়ে অনেকেই সর্বহারা নিঃস্ব হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আপনি রেকর্ড সংশোধন মামলা করার পূর্বে আপনার কিছু কাজ রয়েছে। এই কাজগুলো যদি আপনি মামলা করার পূর্বে করে নিতে পারেন তাহলে আপনি কখনোই রেকর্ড সংশোধন মামলা করে হারবেন না এবং বছরের পর বছর মামলাও চালাতে হবে না। এর মধ্যে প্রথমে আসেন রেকর্ড সংশোধন মামলা আপনি কেন করবেন। যেমন রেকর্ড সংশোধন মামলার করার কারণ হচ্ছে যদি আপনার জমি অন্য কারো নামে রেকর্ড হয়ে যায় তাহলে রেকর্ড সংশোধন মামলা করে আপনার ওই রেকর্ডটা সংশোধন করে নিতে হবে। এছাড়াও জমির পরিমাণে যদি কম বেশি হয় সেক্ষেত্রেও মানুষ অনেক সময় রেকর্ড সংশোধন মামলা করে। আবার এরকমও হয় যে করণিক ভুল, যেমন নামের ভুল বা নামের পদবীর ভুল, হাজব্যান্ডের জায়গায় এই বাবার নাম, এ সমস্ত ভুলের কারণেও অনেক সময় রেকর্ড সংশোধন মামলা করা হয়। যদি ধরেন এরকম হয় যে আপনার পূর্বপুরুষের জমি কোনো একজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেল, সেক্ষেত্রে আপনার রেকর্ডটা সংশোধন করতে হবে। যেমন আমি উদাহরণ দিই, ধরেন বিএস রেকর্ড চলে আসলো অন্য একজনের নামে, কিন্তু আরএস রেকর্ড ছিল আপনার পূর্বপুরুষের নামে। এখন আরএস রেকর্ড যেহেতু আপনার পূর্বপুরুষের নামে ছিল, সেহেতু আপনার পূর্বপুরুষের আরএস রেকর্ডের ধারাবাহিক অনুসারে হয়তো বা আপনার বাবার নামে কিংবা আপনাদের নামে বিএস রেকর্ড আসার কথা ছিল, বাট বিএস রেকর্ডটা অন্য কোনো একজন ব্যক্তির নামে চলে আসলো, সেক্ষেত্রে আপনার রেকর্ড সংশোধন মামলা করতে হবে। এখন ধরেন কোন একজন ব্যক্তির নামে যখন আপনি রেকর্ড সংশোধন মামলা করতে যাবেন তখন আপনার আগে ইনশিওর হওয়া প্রয়োজন যে ওই ব্যক্তির নামে কিসের ভিত্তিতে রেকর্ডটা আসলো। আমি আশা করি বুঝাতে পারতেছি আপনাদেরকে যে আপনি যখন কোনো একজন ব্যক্তির নামে মামলাটা করবেন, কোনো একটা রেকর্ডের বিরুদ্ধে মামলাটা করবেন রেকর্ড সংশোধনের জন্য, তখন আপনার থেকে আগে ইনশিওর হতে হবে যে ওই ব্যক্তির নামে রেকর্ডটা কিসের ভিত্তিতে আসলো। এখন প্রশ্ন হলো সেটা আপনি আগে কিভাবে জানবেন। সেটা আগে জানার জন্য যেমন বিএস রেকর্ডে যেহেতু অন্য ব্যক্তির নাম আসলো, সেক্ষেত্রে আপনি বিএস রেকর্ডের একটা ওয়ার্কিং ভলিউম উঠাবেন। বিএস রেকর্ডের যদি একটা ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করেন তখন আপনি জানতে পারবেন যে ওই ব্যক্তির নামে কোন ডকুমেন্টসের ভিত্তিতে বা কি গুরুত্বপূর্ণ কাগজের ভিত্তিতে রেকর্ডটা আসলো। তখন আপনি মামলা করলে খুব কম সময়ের মধ্যে কিন্তু মামলা জিততে পারবেন। কেননা যেহেতু আপনার পূর্বপুরুষের নামে বিএস রেকর্ড আরএস রেকর্ড ছিল, সেক্ষেত্রে ওনার নাম যদি ভুলে রেকর্ড আসে তখন আপনি মামলা করলে খুব কম সময়ের মধ্যে আপনি মামলা জিততে পারবেন, আপনার বেশি টাকা পয়সা খরচ হবে না। আর যেগুলো করণিক ভুলের জন্য রেকর্ড সংশোধন মামলা করতে হয়, বর্তমান সরকার দারুণ একটা সুখবর দিয়েছে, সেটা হচ্ছে যে করণিক ভুল সংশোধনের জন্য মামলা করতে হবে না, সেগুলো আপনার সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসের মাধ্যমে, সহকারী কমিশনার ভূমির মাধ্যমে আপনি চাইলে সংশোধন করে নিতে পারবেন। সুতরাং মামলা করাটা বড় কথা না, মামলা করার পর সঠিক তথ্য দিয়ে আপনার পক্ষে ডিগ্রি নেওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং আমি যে ভিডিওটা দিয়েছি